হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কালারফুল পৃথিবী। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়া ও শুভকামনায়। আজকে আমি আপনাদের একটি খুব সুন্দর হ্যান্ড পেন্টিং শাড়ি দেখাবো। এটা আমার নিজের হাতে করা, তো টিউটোরিয়ালও বলতে পারেন। একটু একটু করে দেখাবো। প্রথমে ফুল ভিউটা দেখিয়ে দিলাম, তারপরে একটু একটু করে দেখাবো। জানি না কীরকম হবে, প্রথমবারের মতোই করছি। তো প্রথমে আমি আঁচল থেকে কাজটা শুরু করছিলাম, এবং কালো কাপড় যেহেতু এটা, তাই এখানে প্রথমে আমি সাদা রং দিয়ে বেজ দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা রং দিচ্ছি, যেই কাচের কৌটায় যে রঙগুলো পাওয়া যায় অ্যাক্রিলিক কালার, সেটা ব্যবহার করতেছি। আমার এখানে হোয়াইট পেস্ট পাওয়া যায় না জয়পাড়া, তো আমি খোঁজার পরেও পাই নাই যেহেতু হোয়াইট পেস্ট, তাই আমি এখানে সাদা রঙটাই ব্যবহার করছি। আর কালো রঙের উপরে অন্য কালার দিলে ফুটে না, যার কারণে আমি প্রথমে সাদা রঙটা দিয়ে বেসটা তৈরি করে নিচ্ছি। তো প্রথমে আমি আঁচলের কাজটা করতেছি। আঁচলের কাজটা হয়ে গেলে তারপর আমি আস্তে আস্তে অন্য কাজটাও করব। তো দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে। এখানে আমি মনের ইচ্ছা মতো ফুল লতা পাতা দিয়ে নিচ্ছি, যেটা আমার ভালো লাগছে সেটাই দিয়ে নিয়েছি, এবং পরে অন্য কালার দিয়ে এটাকে রং করে নিব। দেখতে থাকেন কি করতেছি। তারপর সবাইকে একটা কথা বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তা নাহলে তো আবার আমি ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছাবে না। আঁচলের কাজটা অনেকটাই হয়ে এসেছে, এখন রং করার পালা। আমি কিছু ফুলে রং দিয়ে নিয়েছি। এখানে আমি পিঙ্ক কালারটা ব্যবহার করছি। ফুলের রং করাটা একটু পরে দেখাবো। আগে যেহেতু আমি ফুলের রংটা করার সময় শ্যুট করা হয়নি, তাই অন্য অংশে ফুলের রংটা করা দেখিয়ে দিব। তো আমি এখানে সবুজ কালার, স্যাপ গ্রিন যেটা, সেটা ব্যবহার করছি। তারপর আরেকটা কালার গ্রে কালার মেবি, সেটা ব্যবহার করছি। হলুদ, তারপর একদম যেটা গ্রিন আছে সেই কালারটাও ব্যবহার করছি। এখানে তিন চারটা কালার মিলায় এরকম একটা কালার হয়েছে। তো খুব সুন্দর একটা কালার হয়েছে এবং আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে। তিন চারটা কালার মিলায় দেওয়ার কারণে আলাদা আলাদা একটা শেডের মতো আসছে। তো দেখতেই পারতেছেন খুব সুন্দর। যেহেতু আমার ক্যামেরার কোয়ালিটিটাও তো ভালো না, তো ভিডিওতে একটু অন্যরকম লাগলেও কাপড়টা আমার কাছে খুবই ভালো লাগছে। শাড়ি প্রথমবারের মতো আমি হ্যান্ড পেন্টিং করলাম, তো খুব সুন্দর। আমার আসলে যেটা মন থেকে যেটা ভালো লাগছে সেটাই করছি। তারপর ফাইনাল লুকটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন, বা ভালো লাগলেও লাগতে পারে আপনাদের। তো দেখতে পাচ্ছেন এটা একটা টিউটোরিয়ালও বলতে পারেন। যারা আসলে কাজটা জানেন না তাদের কাছে অনেকটাই শেখার মতোই। তো দেখেন যে কীভাবে আমি এখানে ফুলগুলো দেওয়ার পরে তারপর আমি কিছু কলি দিয়েছিলাম। তো কলির মধ্যে এটা আর কি প্রকৃতির যে একটা ছোঁয়া, সেটা আর কি বোঝা যাচ্ছে। তো এখানে একটা চেরি ফুল আর কি, চেরি ব্লজম যেটাকে বলে, সেটা দেওয়ার চেষ্টা করছি আর কি। এটা সেটা মিলিয়ে তারপর দিয়ে দেওয়া হয়েছে। তো পাতা দেওয়া হয়েছে মাঝে মাঝে। পাতার মধ্যে আমি হলুদ কালার, লেমন ইয়েলো কালার যেটা, সেটা এবং গ্রিন কালারটা মিক্স করে তারপর দিয়েছি। এবং এখানে আমি ফুলের কেশরগুলো এঁকে নিচ্ছি হলুদ কালার দিয়ে। তো গোলাপি কালার এবং সাদা শেডের মধ্যে হলুদ কালারটা খুব ফুটছে। তো এরপর আমি হলুদ কালারটা দেওয়া হয়ে গেলে এরপর আমি ফুলের যে রেণুগুলো থাকে সেটা আমি দিয়ে নেব সাদা রং দিয়ে। দেখতে পাচ্ছেন সাদা রংটা দেওয়ার পরে এটার মধ্যে একদম
সত্যিকারে যেই ফুলগুলা হয় মনে হয় যে একদম বাস্তবে দেখতেছি এরকম, মানে প্রাকৃতিক যে দৃশ্য সেটা ফুটে উঠছে। তো এক কথায় আমার কাছে খুবই সুন্দর লাগছে। আঁচলের কাজটা হয়ে গেছে, দেখতেছেন ফুল ভিউটা আঁচলের। তো কেউ যদি করতে চান তাহলে স্ক্রিনশট দিয়ে রাখবেন, হয়তো বা চেষ্টা করলে পারবেন। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফুলের কাজটা। ফুল যেই রঙটা করছি সেটা এখানে আমি সাদা এবং পিঙ্ক কালারটা নিয়ে নিচ্ছি। তো সাদার মধ্যে পিঙ্ক কালারটা দিয়ে দিচ্ছি, একটা শেডের মতন হবে আর কি। অনেক কালো কাপড়, তার মধ্যে আবার সাদা, খুবই সুন্দর। এটা হচ্ছে বুকের উপরে থাকবে এই অংশটুকু। এটার কাজটা আসলে দেখানো হইল না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি রং নিয়ে নিচ্ছি, কী কী কালার নিচ্ছিলাম সেটা অবশ্যই দেখছেন। এর আগে আমি ডালের রঙগুলো করা দেখিয়ে দিয়েছিলাম, আবারও একটু ভিডিও শ্যুট করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কীরকম। আসলে প্রথমবারের মতো শাড়িতে হ্যান্ড পেন্টিং করা, তো একটা অন্যরকমের এক্সাইটেড কাজ করতেছে। তো যাই হোক, যদি কেউ শাড়িটি নিতে চান বা পেন্টিং করাতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তারপর চেষ্টা করব। এই অংশটা হচ্ছে শাড়ির যে কুচির প্রথম কুচিটা, বা যেই কুচিটা আর কি প্রথমেই থাকবে, যেটা দেখা যাবে আর কি, সেই কুচির অংশটা। এবং দেখতে পারতেছেন আমি কুচির প্রথম অংশটা দেওয়ার পরে তারপর পাড়ের যে অংশটা সেটা আমি একটু চিকন করে নিয়েছি। এটা হচ্ছে আঁচল, আবারও ফুল ভিউটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আঁচল, তারপরে অংশটা হচ্ছে বুকের উপরে, এটা আর কি মাপ দিয়ে নিয়েছি। আমার শরীরে যতটুকু আসছে অতটুকু এটা বুকের উপরে থাকবে। এবং তারপর আমি পাড়টা দেখিয়ে দিব। দেখতে পারতেছেন এটা হচ্ছে প্রথম কুচিটা এবং এটা হচ্ছে পুরো পাড়টা। তো খুব সুন্দর হয়েছে। তারপর আমিও এত সুন্দরভাবে ভিডিওটা করতেও পারি না এবং এডিটিংও বেশি একটা ভালো হয় না। তো সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আবারও ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।